হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় চার্জশিট গঠন সিবিআইয়ের। মূল অভিযুক্ত হিসাবে নাম একজনেরই। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। আরজিকর কাণ্ডে প্রথম চার্জশিট গঠন করল সিবিআই। ইতিমধ্যে সেই চার্জশিট নিয়ে শিয়ালদহ আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছে সিবিআইয়ের আইনজীবীরা। সূত্রের খবর, ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত হিসাবে একজনেরই নামের উল্লেখ আছে চার্জশিটে। পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সহ বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে সেখানে। জিজ্ঞাসাবাদে কে কি জানিয়েছেন সেই বয়ানের নথি তুলে ধরা হয়েছে চার্জশিটের মধ্যে। নির্যাতিতার মৃত্যুর 58 দিন পর এই চার্জশিট গঠন করল সিবিআই। আরজি করে নির্যাতিতা মহিলা চিকিৎসকের মৃত্যুর পর থেকে বিচারের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারেরা। সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তারেরা। মাঝে একবার বিচারের দাবিতে সিবিআই দপ্তর অভিযানও করেছেন তারা। ধর্মতলার অনশন মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারেরা জানিয়েছেন যে সিবিআইয়ের উপর তারা আস্থা রাখতে পারছেন না। এরই মধ্যে ধর্ষণ ও খুনের মামলায় তদন্তের প্রথম চার্জশিট নিয়ে সোমবার আদালতের উদ্দেশ্যে রওনা হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের এই চার্জশিট নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাইছেন না আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। সোমবার দুপুরে ধর্মতলায় অনশন মঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। সেই সময় আন্দোলনকারীদের অন্যতম প্রতিনিধি দেবাশিস হলদার বলেন, সংবাদ মাধ্যম থেকে যা তথ্য পেয়েছি সেই অনুযায়ী এটি একটি প্রাথমিক চার্জশিট। তার ভিত্তিতে এই মুহূর্তে কোনো মন্তব্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলবো, তারপর এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া জানাবো। আরজি করে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের অভিযোগে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত একজনই। সিবিআই তদন্তভার নেওয়ার আগেই কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় তদন্ত প্রক্রিয়া আরও দুজনকে গ্রেপ্তার করেছে সিবিআই। আরজি করে তৎকালীন অধ্যক্ষ এবং টালা থানার তৎকালীন ওসি। যদিও সিবিআই আগেই শিয়ালদহ আদালতে জানিয়েছে ধর্ষণ ও খুনের মামলায় প্রত্যক্ষ যোগের অভিযোগ নেই তাদের বিরুদ্ধে। ঘটনার পর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে। তবে সিবিআই তদন্ত প্রক্রিয়ার বিষয়ে তাদের আইনজীবীরা এতদিন পর্যন্ত যে নিম্ন আদালত বা সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে যা তথ্য তুলে ধরেছেন তাতে একাধিক ব্যক্তি জড়িত থাকার কোনো আভাস মেলেনি। সূত্রের খবর, ধর্ষণ ও খুনের মামলায় এবার প্রথম চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে একজনেরই কথার উল্লেখ করল সিবিআই। প্রসঙ্গত, আরজিকর মামলায় সংবেদনশীলতা ও গুরুত্ব বিবেচনা করে তদন্ত প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে বিগত শুনানিগুলোতে বিশেষ কিছু মন্তব্য করেনি সলিসিটর জেনারেল তুষার মেহতা। তবে তদন্তের অগ্রগতি প্রসঙ্গে একাধিক স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে। সেই রিপোর্ট খতিয়ে দেখে সিবিআইয়ের তদন্তে সন্তোষ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে চার্জশিট জমা পড়েছে তাতে কিন্তু একজনেরই নাম উল্লেখ আছে।